পিছলে পড়ার অভিনয় করে নিজের ভারসাম্য ঠিক রাখতে কার্ডটি সে ধরে ফেলে এবং সেই সময় জুতো থেকে কার্ডটি সে বের করে নেয়। সেই মুহূর্তে কার্ডটি তার অন্য সঙ্গীকে দিতে চায়, কিন্তু তখনও সবার তল্লাশি চলছিল। কোনো অপশন না পেয়ে তাড়াতাড়ি সে কার্ডটি তার চুলের পিছনে লুকিয়ে ফেলে। যখন তাকে ঘুরতে বলা হয়, সেই মুহূর্তে কার্ডটি তার শরীরের ভিতরে স্লাইড করে ফেলে। গার্ড খুব মনোযোগ দিয়ে তল্লাশি করে, কিন্তু তারা কিছুই পায় না। চলে যাওয়ার সময় গার্ডকে সে হালকা করে ধাক্কা দেয়, কিন্তু গার্ড বুঝতেই পারে না যে কার্ডটি তার সাথে লেগে গেছে। আর এক সঙ্গে খুব স্মুথ ভাবে কার্ডটি বের করে নেয়। সে কার্ডে একটি রাবার ব্যান্ড লাগায় এবং হাত ছড়িয়ে তল্লাশির জন্য দাঁড়ায়। তার পাশে দাঁড়ানো আর এক সঙ্গী হাত বাড়িয়ে রাবার ব্যান্ডটি টেনে নেয়। পিছলাতে পিছলাতে কার্ডটি তার কাপড়ের ভিতরে যায় এবং সঙ্গে সঙ্গে তার হাতে এসে পড়ে। তখনই এক গার্ডের কিছু অদ্ভুত মনে হয়, সঙ্গে সঙ্গে দুজনকে আলাদা করে দেয়। সেখানে থাকা গার্ডগুলো লোকটিকে ঘিরে ফেলে। তারা তাকে ঘুরতে বলে, কিন্তু যখন সে ঘোরে তার দুই হাত একদম ফাঁকা ছিল। আবার তল্লাশি হয়, কিন্তু তারা কিছুই পায় না। আসলে কার্ডটি তার জ্যাকেটের মধ্যে লুকানো ছিল, উপরের প্যাটার্নের সাথে এমন ভাবে মিশে থাকে যেন দেখাই যায় না। তখন তাদের শেষ বাধা ছিল মেটাল ডিটেক্টর। কার্ড নিয়ে বেরোলে অ্যালার্ম বাজা নিশ্চিত ছিল, কিন্তু জ্যাক আগে থেকে প্রস্তুত ছিল। সে ইচ্ছাকৃত ভাবে তার ওয়ালেটে একটি কয়েন রেখেছিল। অ্যালার্ম বাজতে গার্ডরা তার ওয়ালেটটি নিয়ে নেয়। তখন গার্ডরা তাকে আবারও মেশিনের ভিতর দিয়ে যেতে বলে, কিন্তু অ্যালার্ম বাজে না। কার্ডটি তখন সে টুপি পরা লোকটির কাছে থাকে। যখনই সে বের হতে যাচ্ছিল, জ্যাক তার নিজের ওয়ালেটটি ফেরত চায়। গার্ড ওয়ালেট দেওয়ার সঙ্গে সঙ্গে সেই লোকটি কার্ডটিকে মেটাল ডিটেক্টরের উপর দিয়ে ছুড়ে দেয়। কেউ টেরও পায় না। মহিলা সেই কার্ডটি ধরে ফেলে এবং নিজের ফার কোটের ভিতর ঢুকিয়ে ফেলে।